আমাদের মনু ভাইকে আজকে আমরা নিয়ে আসছি রোমিও মেলা টেলায় ঘুরে ওই খালি, কিন্তু আজকে জোর করে নিয়ে আসছি খেলার মাঠে আসতে চায় না পোলাপান, জায়গায় বেডি আছে ওইসব জায়গায় ঘুরতে চায়। বনখুরিয়ার মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে অঘোষিত ফাইনাল, কারণ দুইটা টিমই ফাইনালের দাবিদার এবং চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। একদিকে রাজেন্দ্রপুর মর্নিংস, অন্যদিকে সুরত আলী ফুটবল একাডেমি। তো দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাচ্ছি। যারা জিতবে তারা ফাইনালে চলে যাবে, বিএফ এর সাথে লড়াই করবে। তবে আমরা চেয়েছিলাম এই দুইটা টিম যদি ফাইনাল খেলতো তাহলে ফাইনাল ম্যাচটা আরো বেশি উত্তেজনাপূর্ণ হতো, কারণ দুই টিম টাকার খেলামেলা, টাকা দিয়ে টিম করেছে। দুই টিমেই ফরেনার রয়েছে, কোয়ার্টার ফাইনাল থেকেই দুই টিম ফরেনার দিয়ে খেলা চালিয়ে যাচ্ছে। আজকে সেমিফাইনাল, তবে দুঃখজনকভাবে একটি টিম আজকে বাদ পড়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওয়েলকাম টু বনখুরিয়া, ওয়েলকাম টু গাজীপুর। অসাধারণ সুন্দর চমৎকার এক মাঠে আজকে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেকেন্ড সেমিফাইনাল এবং শেষ সেমিফাইনাল, যেই ম্যাচের মধ্য দিয়ে প্রায় ইতি টানতে যাচ্ছে বনখুরিয়া গ্রামবাসীর উদ্যোগে সেই লক্ষ টাকার টুর্নামেন্টের 2 মাস যাবৎ যেই মহাযজ্ঞ চলেছে বনখুরিয়ার মাঠে। গাজীপুরের সবচেয়ে ভাইরাল যেই গ্রাম, যেই গ্রামের ভিডিও চাললেই ভাইরাল হয়, সেই ভাইরাল রোডের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই বনখুরিয়া মাঠের আজকে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। খেলা বলতে না বলতে শুরু হয়ে গিয়েছে। 16টি টিম নিয়ে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট, লক্ষ টাকার টুর্নামেন্ট। অনেকগুলা নামি দামি প্লেয়ার এই মাঠে খেলেছে, অনেকগুলা টিম এই মাঠে খেলেছে। আমাদেরও একটি টিম খেলেছিল কোয়ার্টার ফাইনাল থেকে, যদিও দুঃখজনকভাবে বাদ পড়ে গিয়েছিল এই মর্নিং টিমের সাথেই। সেই মর্নিং টিম আজকে সুরত আলী টিমের সাথে খেলছে। নীল জার্সি পরে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে রাজেন্দ্রপুর মর্নিংস, অন্যদিকে সবুজ জার্সি পরে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সুরত আলী ফুটবল একাদশ, যেটি গাজীপুরের টিম হিসাবে খেলছে। সুবাহান ভাইয়ের টিম, অন্যদিকে আমির ভাইয়ের টিম। দুই টিমের মধ্যকার কঠিন উত্তেজনাপূর্ণ ম্যাচ, কারণ আজকে সব নামি দামি প্লেয়ার। দেখতেই পাচ্ছেন আপনারা পগবার পায়ে বল, পগবা থেকে সেখানে আলামিনকে তিনি ব্যাক পাসটি দিয়েছিলেন, দলীয় ক্যাপ্টেন হিসেবে খেলছেন। এই যে আবারও পগবা থেকে ইভান্স কাকে দিবেন, লম্বা করে বাড়িয়েছিলেন, সামনে সাকিব খেলছেন, গোরাশাল থেকে এসেছে সাকিব, তবে সাকিব বলটি পায়নি। আজকে আমাদের রাজু স্যার রয়েছে তার চিরচেনা রূপে, তিনি আজকে মাঠের মধ্যে রয়েছেন লাইসম্যান হিসেবে, কায়ুম ভাইয়ের সাথে হেল্প করছেন মেন রেফারিকে। সো আমাদের রাজু স্যার কিন্তু বিগ ম্যাচের একজন রেফারি। গতকালকের প্রথম সেমিফাইনালে বাদ পড়ে গিয়েছে আনন্দ সংঘ বিওএফ এর সাথে। বিওএফ আর্সেনাল যে টিমটি রয়েছে সেই টিমের সাথে। বিওএফ আর্সেনাল অলরেডি প্রথম টিম হিসাবে তারা চলে গিয়েছে ফাইনালে। আপনারা জানেন আজকে যারা জয়লাভ করবে তারা কিন্তু বিওএফ ফাইনালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে ফাইনালে। তবে আজকের খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমাদের অনেক বেশি আশা ভরসা ছিল যে এই দুইটা টিম যদি ফাইনাল খেলতো তাহলে দুই প্রান্তের দুইটি টিম, একদিকে জয়দেবপুরের আরেকদিকে রাজেন্দ্রপুরের। রাজু স্যার এগিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে, বলের আগে ছুটে বেড়ান আমাদের রাজু স্যার, ক্ষিপ্র গতি সম্পন্ন একজন লাইসম্যান। আমাদের সাব্বির এসেছে মাঠের মধ্যে, কায়ুম ভাই এসেছে মাঠের মধ্যে, এবং সাব্বিরের সাথে সোহরাব ভাই রয়েছেন মাঠের মধ্যে। সাব্বির পায়ে ব্যথা পেয়েছেন, আপনারা অনেকেই জানেন আমাদের সাব্বির অনেক দিন যাবত অসুস্থ। সো সাব্বিরের জন্য সবাই দোয়া করবেন, সাব্বির যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। সুরত আলী একাডেমির ইভান্সের পায়ে বল, ইভান্স লম্বা করে পাশি দিয়েছেন সাকিবকে, 7 নম্বর জার্সি পরিহিত সাকিব। একটু আগে শুটটি করা দরকার ছিল, সাকিব অনেকটা সময় নিয়েছেন। অক্লান্ত পরিশ্রম করে যেই ভাইয়েরা এই টুর্নামেন্টটি এত দূর পর্যন্ত নিয়ে এসেছে তাদেরকে আপনারা দেখতে পেলেন। অন্যদিকে আপনারা ডাগ আউট দেখতে পাচ্ছেন, এখানে সবাই একরকম জার্সি পরে এসেছে। রাজেন্দ্রপুর মর্নিংসের তুষার এসেছে আজকে মাঠের মধ্যে খেলা দেখার জন্য। আমাদের গাজীপুরের কাপাসিয়ার ছেলে তুষার, যে পুলিশ এফসির গোলরক্ষক হিসাবে খেলে থাকে, জনপ্রিয় গোলকিপার তুষার এসেছিল আজকে খেলা দেখার জন্য। সো এখন কিন্তু অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছিল সেখানে মর্নিং। আমাদের মনু ভাই, আপনাদের সকলের প্রিয় মনু ভাই, খেলা প্রিয় একজন মানুষ, যে কিনা গোলকিপার হিসেবে খেলতে পারে আবার। এবং এই মুহূর্তে একটি সুযোগ তৈরি হয়েছিল মর্নিং এর, অসাধারণ। তবে বাহার রয়েছে, গোলকিপার বাহার, জিকে বাহার যাকে বলা হয়। সো বাহার এসেছে আজকে সুরত আলী টিমের গোলকিপার হিসেবে খেলছে। অন্যদিকে লম্বা দীর্ঘকায় মেহেদি রয়েছে অন্যদিকে মর্নিং এর গোলকিপার হিসেবে। নামি দামি গোলকিপাররা আজকে খেলছেন। তবে মনু ভাইয়ের কথা বলছিলাম, আমাদের মনু ভাই অত্যন্ত খেলাপ্রিয় একজন মানুষ, খেলায় এবং সে উইঙ্গার খেলে, সে একই সাথে কিপার খেলে, আবার একই সাথে মেলায় খেলায় বিভিন্ন জায়গায় তাকে দেখা যায়। সো সব দিকে অলরাউন্ডার হচ্ছে আমাদের মনু ভাই। খেলার মাঝে পিচ্ছি সমর্থকরা আমাদের সাথে দুষ্টামি করে, আমাদের পিচ্ছি দর্শকরা বেশ ভালো, কিন্তু তারা টিকটকে ভিডিও দেওয়ার সাথে সাথে তারা কিন্তু আমাদের আস্তে আস্তে কিছু ফলোয়ার বেড়ে যাচ্ছে যারা কিনা টিকটক ইউজ করে। আগে ছোট বাচ্চারা আমাদের খেলা দেখতো না, এখন তারাও দেখলে বলে যে টিকটকে ভাই দেখছি, কারণ আমরা টিকটকেও সেম নামে ভিডিওগুলো ছাড়ি, এই ফুল ভিডিওগুলো ছাড়ি। আবার ইউটিউবে আমাদের চ্যানেল আছে সেম নামেই, এই ট্রাভেল বাই জাহিদ নামে সার্চ দিলে ইউটিউবেও আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। তো সাকিবের পায়ে কিন্তু এখন বল, একা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে ঘোড়া শামীমের মতো দেখতে একজন প্লেয়ার এবং
এবং সাথে পগবা, তারা দুইজনে কিন্তু তাকে আটকে দিয়েছেন। দেশি ফরেন কামাল রয়েছে মধ্যমাঠে, আপনারা দেখতে পাচ্ছেন। কামালের হেয়ার স্টাইল অনেকটা ফরেনারদের মতো এবং ফরেনারদের সাথে তার আলাদা একটা সম্পর্ক রয়েছে, তাই কামালকে আমরা দেশি ফরেন বলে থাকি আর কি। তো যাই হোক, এখন বল পায়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, বল পায়ে রোনালদো খান কি করবেন শেষ পর্যন্ত। আর্মির প্লেয়ার চমৎকার একটি সুযোগ তৈরি করেছিলেন, এখনো পর্যন্ত কোনো গোলের দেখা কিন্তু আমরা পাইনি। দুই দলই সমান তালে রয়ে যাচ্ছে। ইভান্সের পায়ে বল, মধ্যমাঠে পা প্রান্ত দিয়ে দিয়েছেন সেখানে আলমগীর কাকে দিবেন, আলমগীর দেখে শুনে ব্যাক পাস দিয়েছেন ইমরুলকে। চমৎকার সুন্দর স্টপার ব্যাক খেলে থাকেন ইমরুল, ঘোড়াশাল থেকে এসেছে সেই ইমরুলের পা থেকে বল কেড়ে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সেই ইমরুল রয়েছেন, তবে স্টপার ব্যাক, নাম না জানা স্টপার ব্যাক মর্নিংয়ের লম্বা করে বাড়িয়েছেন সামনের দিকে, তবে শেষ পর্যন্ত জিকে বাহারের হাতে বল। জিকে বাহার দেখে শুনে অনেকটা, প্রচুর দর্শকের উপস্থিতি, আস্তে আস্তে বনখুরিয়া মাঠে খেলা যেন জমে একেবারে ক্ষীর। প্রথম দিকে কিছুটা কম দর্শক হলেও যে টুর্নামেন্ট যত বেশি সামনের দিকে এগিয়েছে তত বেশি দর্শকের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। ফাইনালে আমরা আশা করব আরও হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটবে। সমগ্র গাজীপুরের মানুষকে ইনভাইট থাকবে, অগ্রিম ডেটটা আমরা পরে জানিয়ে দিব। এখন পা প্রান্ত দিয়ে সেখানে আলমগীর একাই কাটিং কুটিং করছেন, একাই কাউকে না পেয়ে, এবং ও মাই গুডনেস বাহার, জিকে বাহারের এই সেভ, অসাধারণ একটি সেভ দিয়েছেন জিকে বাহার। রিপ্লেতে আপনারা দেখুন, রোনালদো খানের বা পায়ে শুট, চমৎকার শুট, দুর্দান্ত একটি শুট ছিল, গুল্লির মতো একটা শুট যেটি রুখে দিয়েছেন জিকে বাহার। আজকের দিনের সেরা মোমেন্ট ছিল এটা। মুহুর্মুহু অ্যাটাক চালাচ্ছে রাজেন্দ্রপুর মর্নিং এবং প্রত্যেকটা অ্যাটাক ফিরিয়ে দিচ্ছে জিকে বাহার, যেন রাজেন্দ্রপুর মর্নিংয়ের সাথে একাই খেলে দিচ্ছেন জিকে বাহার। খেলার মধ্যবিরতি আপনারা আমাদের রাজু স্যারকে দেখতে পাচ্ছেন, অত্যন্ত পরিশ্রমী একজন লাইসম্যান এবং নিখুঁত একজন লাইসম্যান এবং দুর্দান্ত একজন লাইসম্যান। খেলার মধ্যবিরতিতে বিভিন্ন দর্শক আমাদেরকে, যেমন তানিম, আরও নামনা জানা ভাই ব্রাদাররা, আমাদের সোহাগ ভাই, আরও অনেক ভাই ব্রাদাররা এসে আমাদেরকে, কেউ এসে ঝালমুড়ি দিয়ে যায়, কেউ এসে নিমকি দিয়ে যায়, কেউ বা এসে আমাদেরকে গ্যান্ডারি দিয়ে যায়। এই যে আপনাদের ভালোবাসা, এইটা ভাই অতুলনীয়। আমাদের সাব্বির হাঁটতে অনেকটা কষ্ট হচ্ছে, সাব্বিরের বন্ধুরা তাকে প্রতিদিন হেঁটে নিয়ে আসে আমাদের সাথে দেখা করার জন্য। সাব্বির কষ্ট করে আসে এবং সাব্বিরের জন্য সবাই আবারও দোয়া চাচ্ছি সাব্বিরের জন্য। সে অনেক দিন যাবৎ অসুস্থ, পায়ে ব্যথা পেয়েছে, সে পায়ে পানি জমে যাচ্ছে। সো এটা কোনোভাবেই ভালো হচ্ছে না, ট্রিটমেন্ট অনেক করা হচ্ছে, তারপরও ভালো হচ্ছে না। সো সাব্বিরের জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই। আপনারা আমির ভাইকে দেখতে পাচ্ছেন, অনেক টেনশনে রয়েছেন আমির ভাই, কারণ তার টিম আজকে জিতলেই কিন্তু ফাইনালে চলে যাবে, আর হারলেই কিন্তু বাদ। এরকম সমীকরণে যখন দাঁড়িয়ে রাজেন্দ্রপুর, অন্যদিকে জয়দেবপুর, সো দুইটি টিম, রাজেন্দ্রপুরের সাথে জয়দেবপুরের, সে কি লড়াই, সে কি উত্তেজনা। ও মাই গডনেস, হোয়াট এ হেডার! এবং হেডারটি যেরকম ছিল অসাধারণ, সেরকম সেফটিও ছিল সেরকম ব্রিলিয়ান্ট, দুর্দান্ত, একবারে ট্রিমেন্ডাস একটি হেডার। আপনারা আবারও দেখুন, এবং সেফটি যদি দেখেন একেবারে বাজ পাখির মতো ছো মেরে একবারে শূন্যে ভেসে জিকে বাহার যেই সেফটি দিয়েছেন, বলতেই হবে আজকে রাজেন্দ্রপুরের সাথে একা খেলছেন জিকে বাহার, একাই তিনি সবাইকে স্টপ করে দিচ্ছেন। সো ইমরুল হেডারটি করেছিলেন, এবং একটি চমৎকার ট্রেন চলে যাচ্ছে মাঠের এক পাশ দিয়ে। প্রতিদিন খেলার এই সময়ে যে ট্রেন চলে যায়, সে কি দৃশ্য দেখতে অসাধারণ লাগে। ময়মনসিংহ থেকে আগত সেই ভাওয়াল ট্রেন চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে, আর এইদিকে বনখুরিয়ার মাঠে দর্শকদের উপস্থিতি হাজার হাজার। সে কি উত্তেজনা, সে কি চমৎকার একটি বিকেল আমরা এনজয় করছিলাম। এবং আবারও কিন্তু একটি চমৎকার সেভ দিয়েছেন জিকে বাহার ছু মেরে, তবে শেষ পর্যন্ত আবারও গোলটি হয় কিনা। এখন পগবার পায়ে বল, পগবা স্টপার ইমরুল উঠে গিয়েছেন মধ্যমাঠে, দিয়েছেন ইভান্সকে। ইভান্স বাপায়ে বাড়ানোর চেষ্টা করেছিলেন, তবে ফিরিয়ে দিয়েছেন সেখানে ফরেনারের নাম জানি না, সব ফরেনারের চেহারা সেম। সো একটি হলুদ কার্ড পাচ্ছেন ইভান্স, তার উত্তেজিত সেই ব্যবহারের কারণে একটা হলুদ কার্ড পেয়েছেন। কায়ুম ভাই কিন্তু শাসাচ্ছেন ইভান্সকে আঙ্গুল খাড়া করে, কোনো সাউন্ড হবে না, কারণ কায়ুম ভাই নিজের মাঠে খেলাটি পরিচালনা করছেন। কায়ুম ভাই কিন্তু বিরাট খেপা, বুঝতে হবে। সো এখন কিন্তু অ্যাটাকে গিয়েছেন আবারও জিকে বাহার আজকে ম্যান অফ দ্য ম্যাচ বলতেই হবে জিকে বাহারকে। এবং বলতে না বলতে শেষ পর্যন্ত একটি গোল হয়ে গিয়েছে। রাজেন্দ্রপুর মর্নিংয়ের গোলটি ক্যাপচার করতে পারি নাই, আমার কোনো দোষ নাই। একজন ফোন দিয়েছিলেন, একজন ভক্ত। সো যারা ফোন দেন ভাই, এই টাইমে ফোন দিয়েন না ভাই, 5টা পর্যন্ত খেলার মধ্যে থাকি, 5টা 5:30 পর্যন্ত ফোনটা দিয়েছেন, ফোনটা রাখতে রাখতে ভাই গোল হয়ে গেছে, আমার কোনো দোষ নাই ভাই। সো এখন পর্যন্ত কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল আমির ভাইয়ের টিম রাজেন্দ্রপুর মর্নিং ফাইনালের পথে এগিয়ে, কারণ খেলার শেষ মুহূর্ত চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখন উত্তেজিত ভঙ্গিমায় রয়েছে ইভান্সের টিম এবং আমাদের
সুরত আলী টিম এবং আমাদের সুবহান ভাইয়ের টিম। সো শেষ পর্যন্ত কামাল কাকে দিবেন, কামাল দেখে শুনে দিয়েছেন। ও অসাধারণ পাস, আর্মির পাস, দারুণ পাস। আর্মি কিন্তু চমৎকার খেলে, আর্মির যে প্লেয়ারগুলো এসেছে এবং এখনো পর্যন্ত আবারও অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছেন রাজেন্দ্রপুর মর্নিং নীল জার্সি পরে। তবে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে যাচ্ছেন ইভান্সকে সাথে নিয়ে। শেষ পর্যন্ত একটি শুট নিয়েছেন ইভান্স, তবে মেহেদির হাতে খুবই সহজভাবে মেহেদি বলটিকে গ্রিপ করতে পারলেন। এখনো পর্যন্ত এগিয়ে কিন্তু রাজেন্দ্রপুর। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আজকে, আগেই বলেছিলাম অঘোষিত ফাইনাল। আজকের সেমিফাইনালটি ফাইনালের মতোই হয়েছে, যেই ম্যাচটি আমরা ফাইনালে দেখতে চেয়েছিলাম। তবে ফাইনালও কিন্তু চমৎকার জমে যাবে, কারণ একদিকে বিওএফ টিম যারা আর্মির টিম করবে আগে থেকেই বোঝা যাচ্ছে, এবং বাঁশি বাজার অল্প কিছু মুহূর্ত বাকি এবং বাঁশি বেজে গেল শেষ পর্যন্ত। রাজেন্দ্রপুরের উইন, রাজেন্দ্রপুরের উচ্ছ্বাস চলে গেল ফাইনালে। দেখা হবে রাজেন্দ্রপুরের সাথে বিওএফ আর্সেনাল একাদশের।